ছাত্রলীগের নৃশংস হামলায় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের মূর্ত প্রতীক আবরার ফাহাদের এই স্মরণ সভায় আজকে এই ছাত্র জনতারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে গণ অভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম এবং লাল সালাম। শুরুটা যেখান থেকে করতে চাই, আজকে দেখেছেন একজন ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম তিনি শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। শুধু এখানেই নয়, আমলাতন্ত্রের জায়গায় জায়গায় এইভাবে ঘাপটি মেরে আছে শেখ হাসিনার রুহানি সন্তানেরা। ব্যবসায়ী অঙ্গনে জায়গায় জায়গায় ঘাপটি মেরে আছে এভাবে শেখ হাসিনার রুহানি সন্তানেরা। আমরা দেখেছি যখন ছাত্র জনতার বুকে পাখির মতো গুলি চালানো হয়, ঠিক সেই সময়ে এই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের এই সুবিধাভোগী ব্যবসায়ী নেতারা সেখানে গিয়ে বলেছে, আমরা জীবনেও শেখ হাসিনার সাথে আছি, আমরা মরণেও শেখ হাসিনার সাথে আছি। আমরা সেই সমস্ত ব্যবসায়ী গ্রুপ এবং প্রতিষ্ঠাতাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলার মাটিতে আপনাদের স্বাধীনভাবে বিচরণ করার কোনো অধিকার নাই। এবং আমরা সতর্ক করে বলতে চাই, এই তাপসী তাবাসসুমের মতো ব্যবসায়ী অঙ্গনেও এইভাবে যারা ঘাপটি মেরে আছে তারা কেবল সুযোগের অপেক্ষায় আছে, সুযোগটি পাবে আর গোখরো সাপের মতো ফস করে উঠে সবলটি মারবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা দেখেছি সেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এসএলএম গ্রুপের চেয়ারম্যান, সিটি গ্রুপের চেয়ারম্যান, ওরিয়ম গ্রুপের চেয়ারম্যান, দেশবন্ধু গ্রুপ, বাংলাদেশের বর্তমানে যত বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে প্রায় সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা সেখানে গিয়েছিলেন না? এখন অনেকেই বলেন যে আপনারা ছোট মানুষ, বড় বড় কথা বলেন, আপনাদের কি জীবনের ভয় করে না? তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের জীবনের ভয় করলে শেখ হাসিনার বন্দুকের নলের সামনে আমরা জীবনকে পরোয়া করে দাঁড়াতাম না। অনেকেই বলে, ভাই ভবিষ্যতে তো এই দেশে রাজনীতি করবেন, ভবিষ্যতে যদি এই দেশে রাজনীতি করতে চান তাহলে এই সমস্ত বড় বড় মাফিয়াদের সাথে ব্যালেন্স করতে হবে। কথা হচ্ছে এই গণ অভ্যুত্থান কার সাথে ব্যালেন্স করার জন্য হয় নাই। আমরা দেখেছি আমলাতন্ত্রে আমরা সচিবদের চ্যাটিং ফাঁস হতে। কথা হচ্ছে আমলাতন্ত্রের ভিতরে যদি শেখ হাসিনার দোসররা না থেকে থাকে, তাদের পুনর্বাসন না হয়ে থাকে, তাহলে কিভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার সেই পার্কে গিয়ে সেখানে বসে আড্ডা দেয়? কিভাবে ওবায়দুল কাদের বাংলাদেশ থেকে বের হয়ে যায়? কিভাবে হাসান মাহমুদ সহ আওয়ামী লীগের এই বড় বড় নেতারা নিরাপদে বাংলাদেশ থেকে পার হয়ে যায়? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই, এই আওয়ামী লীগের নেতারা যাদের নির্দেশে হাজার হাজার বিপ্লবী ছাত্র জনতার বুকে গুলি চালানো হয়েছে, শহীদ করা হয়েছে, তাদেরকে তাদের এই রক্তের উপর দিয়ে কিভাবে তারা এই দেশ থেকে নিরাপদে পালিয়ে যাচ্ছে? প্রশাসনে কারা কোথায় তাদেরকে সহযোগিতা করছে? আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলো যেখান থেকে এই স্বৈরাচার পতনের আন্দোলনের সূচনা হয়েছে, সেই ঘাটি ছিল, সেই ঘাটিগুলোকে এখনো বিশ্ববিদ্যালয় রয়েছে আওয়ামী লীগের সময়ের। এবং সেই নিজামুল হক ভূঁইয়া যে নীল দলের সভাপতি, শিক্ষক সমিতির নীল দলের নেতা, সে নাকি ঘোষণা দেয় যে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চলবে না। আমরা ছাত্র রাজনীতি করে 6 বছর ছাত্রলীগের বিরুদ্ধে সেই ফুল আবরার বাদ থেকে শুরু করে ফুলপুরি পর্যন্ত ছোট বড় প্রত্যেকটি ঘটনায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দ্বারা আক্রান্ত হয়েছি। ডাকসু চলাকালীন সময়ে ডাকসু ভবনে হামলার শিকার হয়েছি, এসএম হলে হামলার শিকার হয়েছি। আমরা
দেখেছেন নির্বাচনের আগে এই রাজু ভাস্কর্যে আমাকে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের ঘোষণা দেওয়ার কারণে গ্রেফতার করার প্রতিবাদে সেইখানে তাদের উপর হামলা করা হয়। আবরার ফাহাদ এর স্মরণে আমরা 2 বছর আগেই রাজু ভাস্কর্যে প্রোগ্রাম করছি, সেখানে আমাদের উপর হামলা করা হয়েছে। সুতরাং এখন কি খাবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকবে কি থাকবে না? আমরা স্পষ্টভাবে বলতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ এই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে শিক্ষার্থীদের অধিকার ভিত্তিক যে রাজনীতি প্রতিষ্ঠা করেছে, কল্যাণমূলক যে রাজনীতি প্রতিষ্ঠা করেছে, দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তির বাইরে পেশি শক্তি ও কালো টাকার চ্যালেঞ্জ করে যে রাজনীতি প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে সেই ছাত্র রাজনীতি হচ্ছে বেস্ট চয়েস। সেই ধারার ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় কলেজ সহ সারা বাংলাদেশে থাকবে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়বে। ছাত্র রাজনীতির বিরুদ্ধে সংস্কারের আলাপ হচ্ছে, এটিকে আমরা স্বাগত জানাই। কিন্তু বিরুদ্ধে যারা কথা বলে তাদের কথা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে, তাদের কথা নিয়ে আমাদের সংশয় রয়েছে। সেটি হচ্ছে এই দেশে বিরাজনীতিকরণের একটি ষড়যন্ত্র। আমরা জানি এখনো হলগুলোতে ছাত্রলীগের সেই পদধারী নেতারা রয়েছে যারা হামলা আক্রমণ। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, বিশ্ববিদ্যালয়গুলোকে আর ছাত্রলীগ বা কোনো সন্ত্রাসী অভয়ারণ্য পুনর্বাসন করতে দেওয়া হবে না। আজকের এই সমাবেশ থেকে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে এই খুনি হত্যাকারী সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করছি।